ও আমার কলজার বাইরা, তোমরা কেমন আছো? ভালো আছো নি? ভাই, নদী বাংলা কিছু থাকে না, আগুনও বললো ভাই কিছু থাকে না। সেমন আমি একজন হালিমা, ড্রাইভার সাহেবের বউ। কম বেশি তো আমরা সবাই চিনেন গো ভাই। দেখেন, আমি বাড়াঘরে থাকি, আমি বাসাত কাজ করে খাই, আমার কোনো লজ্জা নাই। কেন লজ্জা নাই? কষ্ট করি স্বামীর লেগিয়া, স্বামীর ভালো করবার লেগিয়া ভাই। অনেকজনে অনেক কথা বলে, আপনি বাসাত কাজ কইরা আপনি স্বামীরে সুস্থ করেন, ঘর ভাড়া দেন। কেন দেন? এত কষ্ট কেন করেন? ও ভাই, স্বামীর লেগেই তো মানুষ কষ্ট করে। বিয়ার পরে তো স্বামীর লগেই তো মানুষ সংসার করে। এক বিয়ার আগে থাকে বাহমার অধিকারও, আর বিয়ার পরে থাকে স্বামীর আন্ডারে। স্বামী হচ্ছে ভাই একটা বট গাছ, বট গাছ যদি চলে জায়গা ভাই, জীবনে কোনো মূল্য নাই নারী গো। আমি কি সত্যি কথা বলছি ভাই, না মিছা কথা বলছি? স্বামী হচ্ছে বট গাছ, স্বামী যদি কিছু হয়, মহিলাকে কোনো মূল্য নেই ভাই। তেমন আমি একজন, আমার জামাই অসুস্থর কারণে আমার কেউ মূল্য দেয় না, কেউ আত্মীয় স্বজনও কেন জিগে না, পরেও ভাই জিগে না, এক টাকা দিয়ে সাহায্য করে না, যেন টাকাটা আমি দিতে পারি না না দিতে পারি। এই কারণে কেউ আমারে বিশ্বাস করে না ভাই। তো কি করুম, বাসাত কাজ করি, স্বামীরে কম বেশ আমি চিকিৎসা করি, চিকিৎসা করি ভাই। কম বেশি আমি ঘর ভাড়া দিয়া চলি, নিজেও চলি ভাই, ছেলে সন্তানেরও আমি চলি। সব কথাই আপনাদের লগে শেয়ার করি ভাই। দেখেন, আমি অনকা বাসা বাড়ির কাজ করতে যামু, 2টা বাজে ভাই, 2টা বাজে দুপুর ভিডিওটা বানাইলাম ভাই। আপনাদের দ্বারা সব কথাই আমি বলি। আজকে আমার স্বামী যদি অসুস্থ যদি না থাকতো, আজকে মানুষের কথা কইতে পারতো ভাই? আজকে সুযোগ কি পাইতো? স্বামী অসুস্থ দেখি তো মানুষের সুযোগটা পাইছে ভাই, সে সুযোগটা আমি দেই না। আমি বলি, আমার স্বামীরে আমি চিকিৎসা করাই, আমার স্বামীরে আমি চলাই, আপনারা কেন একথা বলেন? হ্যাঁ, স্বামীরে আমি মাথা থাই না উনে খাইতে, নিচে থাই না ফিটবা খাইতো, আমি হালে মাঝে এতদিন বাচ্চা থাই, আমি চিকিৎসা করে যাব, আমার জামিরে আমি সুস্থ করব। যদি আমার দর্শক ভাইরা যদি আমার পাশে যদি থাকে, আমি আর টেনশন করি না। আমার দর্শক ভাই অনেকজনে ফোন দিয়ে আমার বলে, হালিমাফা আপনার পাশে আমি থাকবো, যতদিন আপনি অনলাইনের মাঝখানে আসেন। আমার সেটাই দরকার, আমার আগলা মানুষের ফিরিতির দরকার নাই। আমার দর্শক বাইরে যে আমার পাশে থাকে, আমার ফ্যান ফলোয়ার বাইরে যে আমার পাশে থাকে, সেটাই আমি চাই, আর কিচ্ছু চাই না। আমার ড্রাইভার সাহেব আমি কথা দিছি, তোমার আমি ভালো করে তুলবো ইনশাআল্লাহ। যদি আমার দর্শক বাইরে যে আমার পাশে থাকে, আমি এটাই চাওয়া, এটাই পাওয়া। আপনারা কি আমার ভালোবাসা দিবেন না? অবশ্যই ভালোবাসা দিবেন, গরিবের পাশে আপনারা দাঁড়াইবেন। আমি যদি ভালো হই, আমি আপনাদের দ্বারা সবসময় আমি ঋণী হয়ে থাকবো, আপনাদের দ্বারা ঋণী আমি আসি অবশ্য। আপনারা আমার ভিডিও দেখেন, ভিডিও লাইক কমেন্ট করেন, ভিডিও শেয়ার করেন। আমার ভালোবাসার মানুষটি অনেক আল্লাহ সুস্থ রাখুক, শান্তি রাখুক, যে আশা করছে আমার দর্শক ভাইরা, আশা আল্লাহ পূর্ণ করুক। ও দর্শক ভাইরা, তোমাকে দ্বারা আমি টাকা পয়সা চাই না, আমার ভিডিও শেয়ার চাই। আমার স্বামী যদি ভালো হয়, আমার আলিকে অনেক খুশি। আপনারা কি খুশি না? অবশ্যই আপনারা তো খুশি হবেনি, আপনারা তো আমার পাশে আসেনি, আমি সেটাই চাই। দর্শক ভাইগর আমি বারবার বলি, আমার ভিডিও ধাক্কা নিয়ে না দিয়া গো ভাই, আমার ভিডিওটা শেয়ার করবা। আমার স্বামীর লয়ে যে আমি সুন্দর মতন সংসার করে খাইতে পারি যেন আগের মতন ভাই। অনেকজনে নানান কথা কয়, আমি সেইটা আমি মানি না। আমি আগে লইছি, আগেই লইমু। আমার স্বামী যেটা সুস্থ করতে আমি লইছি, সুস্থই আমি করুম। আল্লাহর রহমত আমি ঈদের পরে আমার স্বামীর আমি ভালো ডাক্তার দেখামু ইনশাআল্লাহ। আমার আমি অবশ্য বালায় উঠবো, আমাকে আগের মতন রুজি করে খাওয়াইবো। যদি আমার দর্শক বাইরে আমার বাসা যদি থাকে, আমার ভিডিও যদি শেয়ার করে, এইটাই কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।